আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া, যে সেখানে কিছুদিন আগে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে বিজেপি শাসিত শুভেন্দু যে তিনি বিজয় অর্জন করেছেন, তিনি খুব একটু কট্টরপন্থী হিন্দু একজন নেতা, কট্টর, খুবই কট্টর। তিনি বিজয় হয়ে মুসলমানদের উপর নানান ধরনের বিধিনিষেধ তিনি জারি করেছেন, ঠিক কিনা বলুন। পশ্চিমবঙ্গ, হরিয়ানা এবং উত্তরপ্রদেশ সহ বিজেপি শাসিত যে অঞ্চলগুলো, গতকালকে ওনাদেরকে খোলা আকাশের নিচে ঈদের নামাজ পড়ার জন্য সরকারিভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, বলে নাউজুবিল্লাহ। এবং বিজেপি সরকার তিনি ইন্ডিয়ার মুসলমানদেরকে গরু কোরবানি না দেওয়ার জন্য বলা হয়েছে, অর্থাৎ গরু কোরবানি দিতে পারবে না। ইন্ডিয়াতে তারা গরু কোরবানি দিতে পারেন নাই। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এই ধরনের ধর্মীয় আচার সংস্কৃতি বিরোধী, সাম্প্রদায়িক সম্প্রীতি বিরোধী যে বক্তব্য প্রদান করে ইন্ডিয়ার সরকার, মুসলমানদের ধর্মীয় তাদের যে স্বাধীনতা, ধর্মীয় যে তাদের আচার অনুষ্ঠান, তারা যে বাৎসরিক যে ভাব গাম্ভীর্যের মাধ্যমে পশু কোরবানি দিয়ে খোলা আকাশের নিচে তাদের আনন্দ তারা উপভোগ করে পারস্পরিক সমৃদ্ধি, পারস্পরিক ভালোবাসা যে আদান প্রদান করতে করে, সেই জায়গা থেকে ইন্ডিয়ার মুসলমান ভাইদেরকে বিজেপি শাসিত সরকার বঞ্চিত করেছে। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি, ঠিক কিনা বলুন। কারণ আমরা চাই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকুক। আমাদের দেশে অনেক হিন্দু ভাইরা আছেন, আমার মনে হয় খুবই শান্তিতে ওনারা বসবাস করছেন। শান্তিতে থাকাটাই আমাদের রাষ্ট্রীয় শৃঙ্খলা কাঠামোর মধ্যে পড়ে। মুসলমান ইন্ডিয়ার জমিনে আছেন, ওনারা কিন্তু ঈদ উল আজহা যেভাবে পালন করার কথা সেভাবে ওনারা পালন করতে পারেন নাই। এরপরেও মুসলমানরা কিন্তু উত্তেজিত হন নাই, তারা চাপা খুব প্রকাশ করেছেন, কিন্তু ঠিকই তারা গরু কোরবানিও দেন নাই, খোলা আকাশের নিচে নামাজও পড়েন নাই, মসজিদ কেন্দ্রিক নামাজ পড়েছেন এবং গরু কোরবানি দেন নাই। অন্য বিকল্প প্রাণীগুলো তারা কোরবানি দিয়ে তারা ঈদ উল আজহা উদযাপন করেছেন। আল্লাহ তাআলা তাদের কোরবানিকে, আমাদের কোরবানিকে কবুল করেন, বলেন আমিন।